আফ্রিকা মহাদেশের মাটিতে একটি বিশাল বড় ক্র্যাক বা ফাটল দেখা গেছে। এই ফাটল কেনিয়া, ইথিওপিয়া এবং তানজানিয়া জুড়ে দেখা গেছে। ভিডিও ফুটেজ এবং ড্রোন শটগুলি থেকে দেখা যাচ্ছে যে এই ফাটল দেশগুলিকে পুরোপুরি ভেঙে দুভাগ করে দিয়েছে। এর কিছু কিছু জায়গায় এই ফাটল প্রায় 10 মিটার অবধি চওড়া, আবার কিছু জায়গায় এটি মাত্র 2 মিলিমিটার চওড়া। এর কিছু জায়গায় মানুষ মাটি দিয়ে এই ফাটল বুজে ফেলার চেষ্টাও করেছে, আবার কোথাও টেম্পোরারি ব্রিজ ব্যবহার করে ভাঙা রাস্তা জোড়া দেওয়ার কাজও করা হয়েছে। এই ফাটল দেখে প্রথমে মানুষ মনে করেছিল যে হয়তো নরম মাটি কোনো কারণে বসে গিয়েছে, তাই এই ফাটল সৃষ্টি হয়েছে। কিন্তু ভূবিজ্ঞানীরা পরবর্তীকালে এটা নিয়ে রিসার্চ করে এবং জানায় যে আফ্রিকা মহাদেশ দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যদিও এই বিভাজন সম্পূর্ণ হতে কয়েক কোটি বছর লাগবে। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, কেন আফ্রিকা মহাদেশ এভাবে ভেঙে যাচ্ছে? এই প্রশ্নেরই উত্তর জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের দিনে আফ্রিকা মহাদেশ যেমন দেখতে, আজ থেকে কোটি কোটি বছর আগে এই মহাদেশ দেখতে একদমই আলাদা ছিল। ভূবিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবীর ভূত্বক কতগুলি বিশাল পাত বা প্লেট দিয়ে তৈরি, যাদের টেকটনিক প্লেট বলে, এবং এই টেকটনিক প্লেটগুলি সবসময় নড়ছে এবং প্রতি 50 কোটি বছর পর এই টেকটনিক প্লেটগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় এবং একটি বিশাল ভূখণ্ডের বা সুপার কন্টিনেন্টের সৃষ্টি করে। বিজ্ঞানীদের দাবি অনুসারে আজ থেকে 20 কোটি বছর আগে এমনই একটি সুপার কন্টিনেন্ট ভাঙতে শুরু করেছিল, আর এই সুপার কন্টিনেন্টের নাম ছিল প্যানজিয়া। বন্ধুরা, এই অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে প্যানজিয়া সুপার কন্টিনেন্ট ভেঙে ছোট ছোট কন্টিনেন্ট বা মহাদেশ তৈরি হচ্ছে। সুপার কন্টিনেন্ট প্যানজিয়া সম্পর্কিত বিজ্ঞানীদের এই দাবি আজ প্রমাণিতও হয়েছে। যদি আপনারা পৃথিবীর ম্যাপের দিকে তাকান তাহলে দেখবেন যে দক্ষিণ আমেরিকার পূর্ব দিক এবং আফ্রিকার পশ্চিম দিক দুটি পাজলের টুকরোর ধারের মতো পরস্পরের সাথে ম্যাচ করছে, অর্থাৎ দুই মহাদেশকে এই ধার বরাবর পাজলের টুকরোর মতো জুড়ে দেওয়া যাবে। বন্ধুরা, প্যানজিয়া থিওরির সত্যতার প্রমাণ হিসেবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় মেসোসরাসের জীবাশ্ম পাওয়া গেছে, যা থেকে এটা বোঝা যায় যে এই দুই মহাদেশ একসময় পরস্পরের সাথে যুক্ত ছিল। এছাড়াও দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্টে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলি আফ্রিকার রেইন ফরেস্টেও পাওয়া যায়। এছাড়াও গুগল আর্থেও আপনারা দক্ষিণ আমেরিকার আমাজন এবং আফ্রিকার জঙ্গলের এই অঞ্চলটি ঘন সবুজ দেখতে পাবেন। বন্ধুরা, এই সব তথ্য থেকে এটা সহজেই বোঝা যায় যে পৃথিবীর প্রতিটি মহাদেশ প্যানজিয়া নামক সুপার কন্টিনেন্ট থেকেই ভেঙে সৃষ্টি হয়েছে। আর ঠিক এই কারণেই আজ আফ্রিকা মহাদেশও দুভাগে ভাঙতে চলেছে। বন্ধুরা, 2018 সালে আফ্রিকা থেকে একটি খবর সারা পৃথিবীর সামনে আসে, যেখানে বলা হয় যে আফ্রিকার মাটিতে অনেক বড় বড় ফাটল দেখা গেছে, যেগুলি কেনিয়া, ইথিওপিয়া এবং তানজানিয়া জুড়ে দেখা গেছে। এই ফাটলগুলি দেশগুলিকে দুভাগে বিভক্ত করতে চলেছে। ভিডিও এবং ড্রোন ফুটেজগুলিতে দেখা যাচ্ছে যে এই ফাটল শহর, চাষের ক্ষেত, রাস্তা সবকিছুই দুই ভাগে ভাগ করে দিয়েছে। যদিও স্থানীয়রা প্রথমে মনে করেছিলেন যে হয়তো নরম মাটি কোনো কারণে বসে গেছে, তাই এই ফাটল সৃষ্টি হয়েছে, কিন্তু বিজ্ঞানীদের মতে আফ্রিকা মহাদেশ দুই ভাগে ভেঙে যাচ্ছে। আগে মনে করা হতো যে আফ্রিকা একটি বিশাল টেকটনিক প্লেটের উপর অবস্থিত, কিন্তু 1970 সালে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যা থেকে জানা যায় যে আফ্রিকা মহাদেশ দুভাগে বিভক্ত হতে চলেছে, অর্থাৎ আফ্রিকার টেকটনিক প্লেট দুভাগে ভাঙতে চলেছে। ভূবিজ্ঞানীদের কাছে এই বিভাজনের খবর থাকলেও এটা যে এত তাড়াতাড়ি ঘটতে চলেছে এই সম্পর্কে কারোরই ধারণা ছিল না। এবার প্রশ্ন হলো যে আফ্রিকা কি সত্যিই দুভাগে ভেঙে যাবে, যেভাবে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভেঙে আলাদা হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আপাতত কারোরই জানা নেই, কিন্তু আফ্রিকান টেকটনিক প্লেটের এক বিশাল অংশ ভেঙে গেছে। আর এখানে যে ফাটল দেখা গেছে এটি রেড সি থেকে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত, আর এই অংশ প্রতি বছর আফ্রিকার মূল ভূখণ্ড থেকে 6 মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। হতে পারে যে এই অংশ আলাদা হয়ে একটি নতুন আইল্যান্ড তৈরি হবে এবং এদের মাঝে লোহিত সাগরের মতো একটি নতুন সাগর সৃষ্টি হবে, অথবা এমনটাও হতে পারে যে এই প্রসেস এখানেই থেমে যাবে। বিজ্ঞানীদের মতে যাই হোক, এই প্রসেস সম্পূর্ণ হতে প্রায় 5 কোটি বছর লেগে যাবে। বন্ধুরা, ভবিষ্যতে যাই হোক না কেন, আজ আমরা এই প্রসেসটি অর্থাৎ মহাদেশ বিভাজন প্রক্রিয়াটি প্রত্যক্ষ করতে পারছি, যা আমাদের জন্য একটি ভাগ্যের বিষয়। পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকা প্রকৃতির এই বিশাল শক্তিকে আমরা প্রত্যক্ষ করতে পারছি। বন্ধুরা, আফ্রিকার কথা উঠলে সবার আগে আমাদের মাথায় সাহারা মরুভূমির নাম আসে। এই মরুভূমির অসহ্য গরম এবং বিশাল বালুরাশির কথা তো আপনারা সকলেই জানেন, কিন্তু জানলে অবাক হবেন যে এই মরুভূমি একসময় ঘন জঙ্গলে ভরা ছিল। এছাড়াও সাহারা মরুভূমির এমন কিছু রহস্য আছে যা আপনারা জানেন না, আর এই সম্পর্কে জানতে হলে সাহারা মরুভূমির এই ভিডিওটি অবশ্যই দেখুন।
তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ভিডিও রোজ দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।